করবো আপনি দূরে থাকবেন। যাও যাও কত করে কেজি আপনারা মোবাইল আপনারা ক্যামেরা দূরে রাখিয়েন। দর্শক সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই। ইফতেখার নুতিশন বর্তমানে আছে নগরের রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজারের আড়তত। ওনারা জানেন যে বেশ কিছুদিন ধরে সবজির দাম বাড়তে হওয়ায় সাধারণ জনমনে কিন্তু নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বাজার আড়ততায় যে দেখা গিয়ে এলদি যে কাকরল আড়তত পাইকারি দরে বিক্রি হয় 30 টাকা, আবার খুচরা বাজার যে বিক্রি হয় 80 থেকে 90 টাকা। যে কচু আড়তত বিক্রি হয় অর্ডার 25 থেকে 30 টাকা। এই কচু যাই আবার খুচরা বাজারত প্রায় 1 গজ বা হয় 1 গজ দূরত্ব যাই খুচরা বিক্রি হয় 80 টাকা করে। এর নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ যে অভিযান শুরু করেছে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজারত। ইতিমধ্যে আরা দেখি যে পূর্বাণী বাণিজ্যালয় নামক প্রতিষ্ঠানত যে নানা রকমের অসঙ্গতি মূলত মূল্য তালিকা নলাহন এবং অতিরিক্ত দাম লাহন এবং যারা হাতে পণ্য বা কাঁচামাল বিক্রি করি তার কোনো তালিকা বা তার নাম নলাহন এবং এই আরও নানা অনিয়ম অসঙ্গতি ইতিমধ্যে তার অভিযান পরিচালনার এবং অভিযান পরিচালক জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ আলাদেহির। এবং এছাড়াও আরও কিছুক্ষণ আগে নাকি জুবলি রোড প্রতিষ্ঠানত অভিযান গড়িয়ে 30,000 টাকা জরিমানা করে, যেটা বাসি এবং নোংরা খাবার দাবার আসছিল এবং আর ছোট ছোট দোয়ানত জরিমানা করা হয় যারা মূল্য তালিকা নলা হয়। এছাড়াও বর্তমানে যে পূর্বাণী বাণিজ্যালয় নামে যে আড়ত আছে এবার কিন্তু রিয়াজউদ্দিন বাজারের বৃহৎ আড়ত। এই আড়তত যে দামে পণ্য বিক্রি বলে তারা দাবি করেন ওই দামে আসলে ওই দাম মূল্যই খুচরা বাজারের দাম মূল্য আসলে হনরে মিললে এবং খুচরা বাজারের দাম কিন্তু অনেকটাই বেশি, প্রায় আড়তত যে দামে বিক্রি হয় তার 3 গুণ বেশি দামে কিন্তু বিক্রি হয় খুচরা বাজার। এক প্রকার বাজার যে নিয়ন্ত্রণ একবারে নাই হইলে চলে, অনিয়ন্ত্রণহীন এবং নিয়ন্ত্রণহীনভাবে কিন্তু খুচরা বাজার চলে, যে আসলে ভোগান্তিত পড়েন সাধারণ মানুষজন। আর একটু ওনারা একটু হতানোর চেষ্টা করছি আসলে যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছে ওর লোক আর একটু হতানোর চেষ্টা করছি। আসলে এই পর্যন্ত আরতে কতটা প্রতিষ্ঠানে গিয়েছেন এবং কি কি অসঙ্গতি পেয়েছেন, এছাড়াও কয়টা প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় নিয়ে এসেছেন? আমাদের তদারকি কার্যক্রম তো চলছে। তো আমরা 2টা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছি মূল্য তালিকা না থাকার কারণে, আর এইখানে আরেকটা প্রতিষ্ঠানে আসছে মূল্য তালিকা দিচ্ছে না। এটা একটা বৃহৎ আড়ত। আর তো ওনার কিছু পণ্য বিক্রি ভাউচার দেখলাম আমরা, বিক্রয় ভাউচারে দেখা যাচ্ছে যে কাকরোল 30 টাকা বিক্রি করছেন, আবার কাকরোল 53 টাকাও বিক্রি করছেন। তো 53 টাকা যে কাকরোলটা বিক্রি করছেন সেটা বিক্রি করছেন এই বাজারে। তো কত টাকায় বিক্রি করলেন, কোথায় বিক্রি করলেন সেখানে আমরা পাঠিয়েছি। তো সেখানে আমরা আর তিনি কত টাকা বিক্রি করতেছেন 53 টাকার কাকরোলটা সেই এটা আমরা কালেকশন করতে পারিনি, কারণ ওনার ওইটা বিক্রয় শেষ, উনি তথ্য প্রদান করতে পারেননি। তো আর এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটা নমুনা এক্সাম্পল যে এখানে কচুমুখী 17 টাকা 18 টাকায় উনি পাইকারি বিক্রি করেন এই জায়গায়, কিন্তু এই বাজারে খুচরায় দেখা যাচ্ছে যে খুচরা দোকানদার যারা আছেন তারা এটা 40 টাকা বা তার চেয়ে বেশি দামে কচুমুখীটা বিক্রি করছে। তো একটা বড় গ্যাপ, যে 17 টাকারটা তো আসলে 40 টাকা দ্বিগুণ দাম হতে পারে না, এটা আমরা দেখতেছি। আর ওনার মূল্য তালিকাটা আপডেট করা নেই, হালনাগাদ করা নেই, আমরা ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড করেছি। আমাদের তদারকি কার্যক্রম চলবে আছে, আমরা এটা শেষে আরও বিস্তারিত ব্রিফ করতে পারবো। দর্শক এতক্ষণ নারা হতে হলাম জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ জিয়ান জানাই এনলদি মূলত যে আড়তর যে মূল্য এই মূল্য আসলে বাজারের মূল্য লয় হনরে মিললে প্রায় 3 গুণ বেশি দামে কিন্তু এই কাঁচা পণ্য বা কাঁচামাল বিক্রি হয়। এবং এছাড়াও কিন্তু ইতিমধ্যে যে পূর্বাণী বাণিজ্যালয় নামে যে আড়ত, এই আড়তের 10,000 টাকা অর্থদণ্ড গড়াই বলে আরো জানাই। এবং এছাড়াও আরো বেশ প্রতিষ্ঠানের প্রাথমিকভাবে অর্থদণ্ড করছে এবং অভিযান চলমান থাকবে বলেও তারা জানি। এটা আরেকখান বিষয় ওনারা একটু হইলে হইতে পারে। আসলে এই যে আড়তত যে মূল্যে কাঁচামাল বা সবজি কিন বিক্রি হয় ওই দাম অল্প কিছু আরো কিছু কম দামে মূলত কৃষকল সবজি কিনে হয় এবং কৃষকল যে আসলে ন্যায্য মূল্য না পায় এখানে একটা উদাহরণ কিন্তু আমরা এই জায়গা তাই বুঝতে পারি। যেহেতু কৃষকে এই সবজি কিন বিক্রি করার বিষয়তে 25 টাকা, আড়তত বিক্রি করার 30 টাকা, আবার ওই কৃষকের যদি সবজির প্রয়োজন হয় কিংবা তারাও যদি খুচরা বাজারে সবজি কিনে সেক্ষেত্রে ওই একই সবজি কিন্তু তার যে 20 টাকা 25 টাকা বিক্রি করছে কিন্তু তাতে 80 এবং 90 টাকা কিনে পড়েন। আসলে কৃষকল যারা প্রান্তিক পর্যায়ে এই সবজি কিন উৎপাদন করে তারাই কিন্তু দিন শেষে এই প্রতারণার শিকার কিংবা তারাই ন্যায্য মূল্য না পায় এবং ন্যায্য মূল্য তারাই বঞ্চিত হয়। অভিযান চলমান আছে এবং আরো বেশ কিছু জায়গায় অভিযান চলবে। সর্বশেষ আপডেট আইলে আর অবশ্যই ওনারা জানানোর চেষ্টা করছি।